আজকে আমি আমার বেস্টির এই ফোন কভারটাকে নষ্ট করতে চলেছি। অ্যাকচুয়ালি ওর ফোনের এই বেহাল অবস্থা হয়, ও আমাকে বলেছে এটাকে পেন্টিং করে দেওয়ার জন্য। তো চলো এই ফোন কভারটাকে এখন মেকআপ করানো যাক। আমি যে কাজটাই করি না কেন সেটাতে কোনো না কোনো ভুল হবে, যার কারণে আমার প্রথম থেকেই ভয় লাগছিল যে এটাতে আবার আমি কোনো ভুল না করে বসি। হোয়াট এভার। সো এই ফোন কভারে দেখতে পাচ্ছ 3টা 3D চার্মস আছে, এন্ড এগুলো এত বেশি শক্ত ছিল যে আমি এগুলো কোনোভাবেই তুলতে পারছিলাম না। দেন অনেক কষ্টের পর একটাকে টেনে হিস্ট্রে উঠাতে পেরেছি। আর দেখো এটা কত কিউট। আর এদিকে ফ্লাওয়ারটাকে তুলতে গিয়ে ফ্লাওয়ারের একটা হাত তো আমি ভেঙেই ফেলেছি। আমি বাকি দুটো তুলতে পারলেও পুকি টাইপের যে চার্মসটা আছে ওটা আমি কোনোভাবেই তুলতে পারছিলাম না। দ্যাটস ওয়াই ভাবলাম এত টানা হিচড়া না করে যেভাবে আছে ওভাবেই রেখে দিই। এবার এই পুরোটাতে আমি জ্যাসো অ্যাপ্লাই করব। আর এখানে আমি জ্যাসোটা ঢং করে ফোন কভারের উপর ঢালতে গিয়ে অনেক বেশি ঢেলে ফেলেছিলাম। দ্যাটস ওয়াই এরপর আমাকে জ্যাসোটা কমিয়ে রাখতে হয়। এবার সুন্দর করে জ্যাসোটা ফোন কভারের উপর ব্লেন্ড করে দিব, যেমনটা আমরা মেকআপ করার আগে মুখে ফাউন্ডেশন দিই ঠিক সেইভাবে। ফাইনালি জ্যাসো অ্যাপ্লাই করা ডান। এবার এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে এটাতে করব কালার। আজকাল আমি করছি চকলেট কালার। আমাকে প্রায় 3-4 বারের উপরে চকলেট কালারটা অ্যাপ্লাই করতে হয়েছে। অ্যাকচুয়ালি যতবারই কালারটা অ্যাপ্লাই করে শুকিয়ে নিয়েছিলাম কোনোভাবে ফিনিশিংটা ভালো আসছিল না। দ্যাটস ওয়াই 3-4 বারের মতো শুকিয়ে কালারটা অ্যাপ্লাই করতে হয়েছে। ওকে, তো চলো কালার অ্যাপ্লাই করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়া যাক। হালিমা আক্তার কমেন্ট করেছে, আপু আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ হালিমা। মনোয়ারা খাতুন কমেন্ট করেছে, আপু তোমার ভিডিওগুলো এত দেরি করে দাও কেন? অ্যাকচুয়ালি আমার এক্সাম ছিল তাই আমি অনেকদিন ভিডিও দিতে পাইনি, বাট এখন থেকে ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার। আরো যারা যারা কমেন্ট করেছে তারা হলো সাফিনা ইয়াসমিন, ইশি ক্রাফটস, এমডি আরাফাত, মনি বেগম, এমডি রাহি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। মাঝখানে ব্রাউন কালার করার পর আমার ইচ্ছা ছিল সাইডে বর্ডারটা হালকা ক্রিম টোন বেজের হবে, বাট আনফরচুনেটলি আমি ওই কালারটা বানাতে গিয়ে এখানে মাস্টার্ড ইয়েলো কালার বানিয়ে ফেলেছি। যতক্ষণে আমার মাথায় ঘিলু এসেছে ততক্ষণে আমি কভারের উপর এটা হালকা করে অ্যাপ্লাইও করে দিই। আমার কাছে এই কম্বিনেশনটা খুব একটা খারাপ লাগছিল না, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এটাই অ্যাপ্লাই করে দিই। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বর্ডারটা পেন্টিং করা হয়ে গেলে মাঝখানে আমি একটি বিয়ারের ফেস স্কেচ করে নিব, দেন এটাকেও পেন্টিং করে নিব। আচ্ছা, কখনো কি দেখেছো বিয়ারের ফেস ইয়েলো কালার হয়? যদি না দেখে থাকো তাহলে আজকে দেখে নাও। অ্যাকচুয়ালি সবকিছু কম্বিনেশন মিল রাখার জন্য এখানে আমাকে এটা ইয়েলো কালার করতে হয়েছে। এবার এক এক করে সব ডিটেলস গুলো দিয়ে নিব। এখানে নোজটা ব্ল্যাক কালার করে নিলাম, দেন বড় বড় দুটো চোখও দিয়ে নিব। ক্যামেরার সামনে আমার ছোটখাটো ডিটেলস গুলো দিতে অনেক ভয় লাগে, কজ ক্যামেরার সামনে নিজের পছন্দের অ্যাঙ্গেলে হাত রেখে পেন্টিং করা যায় না। এখানে এমন ভাবে পেন্টিং করতে হয় যাতে ক্যামেরায় ভালোভাবে দেখা যায়। দ্যাটস ওয়াই ক্যামেরার সামনে এরকম ছোটখাটো ডিটেলস গুলো দিতে আমার অনেক সময় ভুল হয়ে যায়। এই তো বলতে না বলতে ভুল হয়েই গেল। তো যেখানে ভুল হয়েছে সেটাকে আমি আবার ঠিক করে নিচ্ছি। এবার যে চার্মসগুলো আছে সেগুলোতে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করব। অ্যাক্রিলিক কালারটা অ্যাপ্লাই করে শুকানোর পর এর উপর যে আমি অন্যান্য কালারগুলো ইউজ করব সেগুলো খুব সুন্দরভাবে বসবে। দ্যাটস ওয়াই সব চার্মসগুলোতে খুব ভালোভাবে অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করে সেগুলোকে শুকিয়ে নিব। শুকিয়ে গেলে এগুলোতে করব কালার। যে ফ্লাওয়ারটা আছে সেটাকে আমি কালার করে সানফ্লাওয়ার বানিয়ে নিব, আর যে টয়টা ছিল সেটাকে আমি কালার করে বেয়ার বানিয়ে দিব। আর যে বো টাইপের চার্মসটা আছে সেটাকে আমি লাইট পিঙ্ক কালার করব। ফাইনালি সব চার্মসগুলোতে কালার করা ডান। এবার আরে ছুটছে না কেন এটা? আরে ছুটছে না কেন? ছাড় ছাড়, কি একটা জ্বালা। এই তো ফাইনালি ছুটেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখানে আমি চেক করছিলাম যে কোথায় চার্মসগুলো বসালে দেখতে খুব ভালো লাগবে। এখানে তো আমি নানানভাবে এগুলো বসিয়ে চেক করছিলাম আর বারবারই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোথায় বসাবো এগুলো। ফাইনালি এটা সিলেক্ট করলাম। এবার এগুলোকে B6000 গ্লু দিয়ে লাগিয়ে দিব। সব শেষে যেটা মাস্ট বি করতে হবে সেটা হচ্ছে ভার্নিশ অ্যাপ্লাই করা। এবার এই কভারটাতে আমি বেশি বেশি করে ভার্নিশ অ্যাপ্লাই করব। আর এতটাও বেশি না যেটাকে একদম ধরাই যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাপ্লাই করব। আর জানো তো ভার্নিশ অ্যাপ্লাই করতে আমার অনেক ভালো লাগে। এই কথা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি। যখনই ভার্নিশ অ্যাপ্লাই করার টাইম আসে তখন আমার অনেক বেশি খুশি খুশি লাগে। বার্নিশ অ্যাপ্লাই করা হয়ে গেলে আমার বেস্টির ফোন কভার একদম রেডি। আচ্ছা, তোমাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। তোমাদের কাছে এটা ভালো লাগুক বা না লাগুক আমার বেস্টির কাছে ভালো লাগলেই হবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই পিং হার্টস।